আজকে তো খিদে তাড়াতাড়ি পেয়ে গেছে, রান্না ভালো হয়েছে বলে। আজকের মেনু স্পেশাল কিছু আছে মেনুতে, তোমার জন্য তো আরো স্পেশাল, তোমার তো খুব পছন্দের, সেই জন্য খিদেও পেয়ে গেছে তাড়াতাড়ি। ওই রান্না ভালো হলে খেয়ে তাড়াতাড়ি পেয়ে যায় না। দেখো আর আলু সেদ্ধ দেখো লবণ ঠিক আছে কিনা, পেঁয়াজ আর বড়ি ভেজে, ঠিক আছে লবণ। পেঁয়াজ আর বড়ি ভেজে আলু সেদ্ধ মাখা, বড়ি দিয়ে আলু সেদ্ধ খেতে ভালো লাগে। ভালোই লাগে, বড়ি সব কিছুতেই ভালো লাগে, কিন্তু বড়ি ভাজতে তেলটা একটু বেশি টানে। তেলটা বেশি টেনে নেয়। মিঠি আবার বড়ি ভাজা খেতেও ভালোবাসে, আমার আলু সেদ্ধ লাগবে না আজকে। ও বন্ধুরা বলছিলেন বাসনের আওয়াজ হয় বেশি, বাসনে বেশি আওয়াজ করা যাবে না। আমারও কানে লাগে, কিন্তু ভিডিও করার সময় তো বোঝা যায় না, কাজ যেমন নর্মাল কাজ করি তাই না, কিন্তু এডিট করতে গিয়ে তখন কানে লাগে আমারও। এই যে দেখো, প্রথমে ভাতটা দিয়ে দিই, ভাত কিন্তু গরমই আছে দেখো। বন্ধুরা ভালো বলে দেয়, হ্যাঁ বলে দেয় ভুলগুলো, সমস্যাগুলো, হ্যাঁ সমস্যাগুলো বললে পরে আমরা সেগুলো তার জন্য অনেক ধন্যবাদ বন্ধুদের, ঠিকঠাক করতে পারি পরে। গরম গরম ভাত, আজকে ভাতটা এই বাটি চাপা করে দিলে ভালো হতো। আচ্ছা আজকে এলাচটা দেখে নিও একটু, লুজ এলাচ আছে এনেছি আর প্যাকেটের কোম্পানির এলাচ আছে, ঠিক আছে, ওটা নাকি ভালো হচ্ছে বললো। আচ্ছা কোনটা এনেছো? দুটোই এনেছি, হ্যাঁ প্যাকেটের ট্যাগ প্যাকেট এনেছি, ওটা দেখে নেবে। ও আগেও এনেছিল তো প্যাকেটের এলাচটা, আগেও এনেছিল ছোটো প্যাকেট, ভালো হয়, হ্যাঁ গন্ধটা খুব সুন্দর। এই এলাচগুলো ভালো, এই দোকানে যে আমি এলাচগুলো এগুলো ভালো। বললে প্যাকেটেরটা ভালো বিক্রি হয়েছে, আমি টেস্ট করে দেখি একবার। ঠিক আছে, এই যে দিয়ে দিলাম ভাত, আস্তে আস্তে। আর এটা কি দেখা যাচ্ছে কি না সরিয়ে নেবো এখান থেকে? দেখা যাচ্ছে। আর এই যে আলু সেদ্ধ, আনবে না দিয়ে দিলাম আলু সেদ্ধ, কিছু লাগবে না। আর ধুয়েছে দেখো। এই যে দেখো আজকে দই, টক দই তো রোজই বসানো হয়, এটা টক দই বসিয়েছি, এই যে টক দই। আর এখানটা না একটুখানি চিনি দিয়ে দুধটাকে গরম করে, দুধটাকে একটু চিনি দিয়ে ফুটিয়ে এটা একটু মিষ্টি দই বসিয়েছিলাম। আমি সাইড থেকে একটুখানি টেস্ট করে দেখলাম কেমন মানে হয়েছে। ভালো বসেছে, এটাও ভালো বসেছে। মিষ্টি দই লাল দিলে ভালো হতো, চিনিটা ক্যারামেল করে দিলে লাল হয়ে যেত, কিন্তু এটা আমি ওইসব করিনি, একটুখানি শুধু বসলাম। তো বাজার যাচ্ছিলো, বলছিল যে মিষ্টি দই আনবো কিনা, তাই বললাম যে একটু বসিয়েছি, তারপর টক দইটাও রয়েছে, তো আর আনতে হবে না। আর এই যে দেখো আজকে দুপুরের স্পেশাল মেনু বলতে এখানে হয়েছে, মিঠি বললো ওর জন্য একটু মাটন কষা রেখে দিতে, মাটনতে খেতে চাই না বলা হয়েছে, ওই জন্য বলে ঠিক আছে একটু কষা রেখে দিও, আমি ঝোলে খাবো না। আর আমাদের জন্য হয়েছে এই যে একদম ঝোল, মাটনের এই বড় বড় আলু দিয়ে একদম পাতলা করে ঝোল, পাতলা ঝোল দিয়ে ভাতটা খাওয়া হয় বলে ঝোলটা একটু বেশি, মানে জলের পরিমাণটা বেশি বেশি। আমাদের এরকম পাতলা ভালো লাগে, পাতলা ঝোল দিয়ে ভাতটা খেতে ভালো লাগে। আর যেদিন মাটন হয় বলে কিছু লাগবে না, ফ্রিজে ইয়ে আছে, এঁচড়ের তরকারি আছে, আর এই আলু সেদ্ধ, মাছের তো অবশ্য তো আছে। এই যে একটা আলু দিচ্ছি, তোমার মেটে চলে এসছে দেখো, নিজে নিয়েই চলে এসছে, আমি খোঁজার আগে। আর দিও না, কত ভালোবাসে তোমাকে, কি আর দিও না, এটা কাটা মতো, এটা দেবো একটা কাটা, তো এটা শুধু অত দিও না, অত খেতে পারবো, খাও তারপর দেবো। গরম দেখেছো, কতক্ষণ আগে রান্না হলো, গরম, তাহলে আমি গরমকাল, এখন আর ঠান্ডা হবে না, এখন ঠান্ডা হবে না সব। আর খাসির মাংস একদম গরম না হলে খাওয়া যাবে। ও শশাটা টিফিনে শশা কেটেছিলাম, দেখো শশাটা রয়েছে 2 পিস, আমি নিতে ভুলে গেছি, আর মিঠি তো খাইনি, ওই জন্য 2 পিস রয়েছে, নিয়ে নিলাম। পেঁয়াজ খাবে নাকি? না খেয়ে দেখো কেমন, তোমাকে কিন্তু মাংস একটু দেবো, আর এরপর আবার নেই না, চর্বি নেবো না আমি, এটা দিই, খেতে পারবো না, খেতে পারলে তো নেবো পরে, একবারে ওকে আবার প্রথমবারেই যা দেবো, তারপর আর দিতে গেলে আর নেবে না। খাসি মাংস বেশি খাওয়া যাবে না, খাসির মাংস তো মাঝে মধ্যে খাওয়া হয়, খাওয়া হয় না, অনেকদিন আগে হয়েছিল, একবারে বেশি খেলে মুশকিল হবে, শরীরের জন্য খাওয়া হয় না, তো ওই জন্য।
আজকের জন্য এই যে কষা তুলে রেখেছি। কষা মানে কি, প্রেশার কুকারে রান্না করেছি তো, প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়ে মানে তারপর ঝোল ছাওয়া একটু তুলে একদম মানে শুকনো শুকনো করে নিয়েছি ঝোলটা। দেখে তো একদম কষাই লাগছে, কালারটাও পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, ও কিছু ধরতেও পারবে না। ঝোল দিয়ে দেখো খেয়ে, একদম গরম, তোমার তো আবার গরম লাগে শুধুতেই, কিন্তু এই খাসির মাংস এরকম গরম গরম না দিলে খেয়ে ঠিক তৃপ্তি পাবে না। আলুও গরম। ফ্যান চালাবে? ফ্যান তো চালাবেই। সেদ্ধ হয়েছে ঠিকঠাক? ভালো হয়েছে ভালো সেদ্ধ হয়েছে। টেস্ট? টেস্ট তো আর বলতে হবে না, এরকম পাতলা টেলটেলে ঝোল তাও কত টেস্ট। জলদি পুরো ভাত খাই না হবে। ওই জন্য তো আর কিছু নাই, ফ্রিজে যদিও তরকারি রয়েছে, গরম গরম টেস্ট। করবো। ঠিক আছে খাও, তারপর খাও, তারপর পরে দই দিচ্ছি জিনিস মিটে। মেটে। ঠিক আছে চলুন বন্ধুরা, এখন আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখনকার মতো টাটা।